নমস্কার, সবাই কেমন আছেন? আমার বাগান ঘরের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো শীত পড়তে শুরু করেছে, আর শীতে শুষ্ক স্কিনের জন্য একটু ডিটক্স ওয়াটার বানিয়েছি। ওটা ভিজিয়ে এখন রেখে দেবো, আর রান্না করার সময় তখন 1 গ্লাস করে নিয়ে খাবো। তো সকালে ওটা ভিজিয়ে দিয়েছি, বাড়িতে যেমন থাকে আর কি, শসা, বিট, গাজর, লেবু, পুদিনা পাতা এসব দিয়ে। তো এই যে বানিয়েছি কলাই সিদ্ধ, আকুর কলাই। এটা শীতকালেতে প্রতিটি বাড়িতেই আসে, আর আমরা এত পছন্দ করি এটা, আমাদের তো অনেক দিন থেকেই আসতে শুরু করেছে। আর আমি এটা সকালে সিদ্ধ করেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর বাজারও গেছিলো, বাজার থেকে আবারও নিয়ে এসেছে, আর বাজারও করে নিয়ে এসেছে সবজি প্লাস অনেক মাছও। তো সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব বন্ধুরা, রান্না কী করছি আর কী সবজি নিয়ে এলো ওটাই। এই যে সব সবজি, শীতের ওই শিম, মূলো শাক, মূলো আর যা যা সবজি আর কি সব কিছুই নিয়ে এসেছে। আর ওই যেটা বললাম ওই আকুর কলাইটা, ওটাও নিয়ে এসেছে। ওটা আমাদের প্রতিটি বাজারে নিয়ে আসে, কেননা খুবই পছন্দ করি ওটা খেতে। কুচো চিংড়ি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে পাবদা মাছ। মাছগুলো কেটে কুটে বেছে রেডি করে নিই রান্নার জন্য। চাপিয়ে দিয়েছি, একদিকে চাপিয়েছি ঝিঙে আলুর একটু মাখা মাখা ঝোল বানাবো, ওতেই চিংড়িটা দেবো। চিংড়ি আর ঝিঙে আলু দিয়ে একটা মাখা মাখা ঝোল বানাচ্ছি। এই যে এই পাশে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, এবার জল দিয়ে মাছ ভাজাটা দিয়ে ফুটিয়ে নামাবো। মাছ ভাজা হয়ে এসেছে, ঝোলে দিয়ে দিলাম কিছু মাছ। হয়ে গেছে, ফুটিয়ে নামিয়ে নেব। আর এই যে পাবদা আর একটু চিংড়ি রেখেছি, পাবদা মাছটা বানাচ্ছি সরষে পোস্ত বাটা আর পেঁয়াজ টমেটো। পাবদা মাছটা আমাদের বাড়িতে সবাই খায়, কেন মাছটার টেস্টও খুব ভালো হয়, আর বাচ্চাদেরও খেতে অসুবিধা হয় না, কারণ 1 কাঁটার মাছ হয়। তাই ওই মাছটা ছোটো মাছ হলেও ওই মাছটা বাচ্চারা খেয়ে নেয়, বলে কি ভালোও লাগে। আর আমি ছোটো মাছের ঝাল বেশিরভাগ পেঁয়াজ রসুন বা লঙ্কা গুঁড়ো বেশি ঝাল ঝাল করে বানাই না, ওটা আমি সরষে আর পোস্ত দিয়েই বেশিরভাগ বানাই। কেন ওটা পাবদা মাছের ঝালটা এইসব মশলা দিয়েই বেশি টেস্টি হয়।
মাছগুলো দিয়ে দিলাম। আর যে কয়েকটা চিংড়ি রেখেছি ওটা একটু পাকা তেঁতুল দিয়ে টক বানাবো। তো তেঁতুলটাও ভিজিয়ে রেখেছি। আর ওই টকে কী দিচ্ছি বন্ধুরা সেটা বলি। আমি একটু সকালে বাগানের দিকে গেছিলাম, দেখছি কয়েকটা ঢ্যাঁড়স গাছ অনেক দিন আগে লাগিয়েছিলাম, তাতে 2টো ঢ্যাঁড়স হয়ে আছে। দুটোই তুলে নিয়ে এসেছি। তার সাথে একটা মূলো দিব, দিয়ে একটু টক বানাবো। পাকা তেঁতুল দিয়ে ওই চিংড়ি দিয়ে টকটা বানাচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে ভালোভাবে, তারপর সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। টকটা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে, তাই একটু শেষ পাতে টক আমি বানিয়ে থাকি। তো বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার তো রান্না হয়েই গেল। তো আমার রান্নাগুলো কেমন লাগলো বন্ধুরা একটু বলবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে গল্প করতে আমি আবার আসবো পরের ব্লগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। জানলা মুখি আছে আর পর্দা আছে, একদম